সাধারণত পোড়া পিঠে বানাতে গেলে সারা রাত ধরে এটা হয়ে থাকে উপর নিচ আগুন দিয়ে। আমি মাত্র কয়েক মিনিটেই বানিয়েছি। এত সুন্দর পোড়া পিঠেগুলো হয়েছে, কোনো রকম স্বাদের পার্থক্য ঘটবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একটা ভেঙে দেখাই, দেখুন দু সাইডে কালারটাও কত সুন্দর এসছে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তালের সিজনে আজকে বানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের পোড়া পিঠে। তালের পোড়া পিঠে আমরা সাধারণত যেভাবে বানিয়ে থাকি, সারা রাত উপর নিচে আগুন দিয়ে বসিয়ে রাখতে হয়, সকালবেলা সেই পিঠেটা কেটে খেতে হয়। কিন্তু সেই ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে এই তালের পোড়া পিঠে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। পোড়া পিঠে বানানোর জন্য আমরা শুধুমাত্রই চালটাই ব্যবহার করে থাকি। আর নিয়েছি এখানে শুকনো আতপ চালের আটা। আপনারা কিন্তু ভেজা আতপ চালের আটা দিয়েও বানাতে পারেন। পোড়া পিঠের স্বাদটাকে দ্বিগুণ করার জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হলো নারকেল। নারকেলটা কিন্তু অতি অবশ্যই লাগবে, তার জন্য একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। এখানে পোড়ানো নারকেল লাগবে না, ছোট টুকরো করে রাখা নারকেলটাই লাগবে। তার জন্য নারকেলগুলোকে আমি প্রথমে এইভাবে বের করে নিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ছোট কাপের 1 কাপ তালের পাল্প নিয়ে নিচ্ছি। তালের পাল্পটা জাল করা আছে। এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনি একটু কম বেশি করে নেওয়া যায়। তালের পাল্পের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর একটু জল কাটবে। তো এই অবস্থায় আমি স্বাদের জন্য দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা 1 টেবিল স্পুন দিয়েছি। এই হালকা গরম অবস্থায় মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। লিকুইড দুধও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে জলটা কিন্তু বাদ চলে যাবে। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল। জালটা অনেক বেশি জ্বলে গেছে, তার কারণে আমি নাবিয়ে নিয়েছি কড়াইটা। অল্প অল্প চালের আটা দিচ্ছি আর মেশাতে থাকছি। একসঙ্গে সব চালের আটা দিলে দিলে কিন্তু জটলা পাকিয়ে যাবে। অল্প অল্প দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ এখানে ঘি ব্যবহার করা যেতে পারে, তো আমি আর আনিনি, দিলাম না। এবার কড়াইটাকে আমি উনুনের উপরে বসিয়ে দেব। অনবরত এই হাতাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকছি। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এইভাবে চালের আটাটা কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে যাবে। এই পর্যায়ে নামিয়ে নেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা কলা পাতা দিয়ে দেব। দেখুন এইভাবে আমি 2টো কলা পাতা দিয়ে দিয়েছি। এই কলা পাতার উপরে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এর মধ্যে নিয়ে নেব। এইভাবে একটা চামচ দিয়ে আমি সমান করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করা হবে না। কারণ কি, এই পিঠেতে সাধারণত কোনো কিছু ব্যবহার করতে লাগে না। সেগুলো ব্যবহার করা মানেই কেক হয়ে যাবে। দেখুন এইভাবে উপরটা আমি সমান করে নিয়েছি। আবারও একটা কলা পাতা নিয়ে নিচ্ছি। 4টে কলা পাতা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। পোড়া পিঠে
সাধারণত কিন্তু একটু স্মোকি ফ্লেভার থাকে, দু পিঠ একটু পোড়া পোড়া হয়ে থাকে। ওই কারণে আমি মিডিয়াম জাল রেখে এটাকে আমি 10 মিনিট জাল করে নেবো এক সাইড, তারপর উল্টাবো। মিডিয়াম জাল দিয়ে 10 মিনিট বসিয়ে রেখেছি, এবার উল্টে নেব। একটা প্লেট উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে নিয়েছি। এবার আলতো হাতে আবারও দিয়ে দেব উল্টো পিঠটা। এইভাবে আবারও 10 মিনিট বসিয়ে রাখবো। আপনাদেরকে একটু দেখাই, দেখুন ওপরের কালারটা কত সুন্দর এসছে। যেভাবে আমরা সারা রাত ধরে উপর নিচ আগুন দিয়ে বানাই কলা পাতায় পোড়া পিঠে, ঠিক ওই রকম। আবারও 10 মিনিট উল্টো পিঠটা এইভাবে রেখে দেব। উল্টো পিঠটাও এইভাবে কিন্তু আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তালের পোড়া পিঠেটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভারও উঠছে। তো কলা পাতাটা আমি সরিয়ে কেটে নেব। দেখুন দু সাইডে এত সুন্দর একটা কালার এসছে। আরো একটু বেশি কালার করতে চাইলে আপনারা আরো বেশি কিছুক্ষণ একটু রেখে দিতে পারেন, নেভানো আছে। এবার আমি এটা কেটে নেব। চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বাদামটাও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, খেতে আরো ভালো লাগবে। পিঠেগুলো কতটা অপূর্ব সুন্দর হয়েছে আপনারা দেখুন। এরকমই একদম নরম তুলতুলে, কোনোভাবে কিন্তু ছুরির গায়ে লেগে যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমি কেটেছি, ছুরির গায়ে লেগে যাচ্ছে না, মানে ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে। আর পিঠেটা আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এত সহজ পদ্ধতিতে পোড়া পিঠে বানিয়েছি। কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটেই হয়েছে। সাধারণত পোড়া পিঠে বানাতে গেলে সারা রাত ধরে এটা হয়ে থাকে উপর নিচ আগুন দিয়ে। আমি মাত্র কয়েক মিনিটেই বানিয়েছি। এত সুন্দর পোড়া পিঠেগুলো হয়েছে, কোনো রকম স্বাদের পার্থক্য ঘটবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একটা ভেঙে দেখাই, দেখুন দু সাইডে কালারটাও কত সুন্দর এসছে। এই যে দেখুন। তো আপনারা দেখলেন পোড়া পিঠেগুলো আমি কত সহজে বানিয়ে ফেললাম। মানে যেখানে সারা রাত লেগে যায় এই পোড়া পিঠে বানাতে, সেখানে কিন্তু আপনারা 20 থেকে 25 মিনিট হাতে সময় নিয়ে এই এত সুন্দর পোড়া পিঠে বানিয়ে নিতে পারবেন। খেতে কোনো রকম স্বাদের ডিফারেন্স ঘটে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।